নমস্কার বন্ধু, এসে গেলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। মাসের শুক্লাপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী মানানো হয়, আর সেই উপলক্ষে আমার দাদা তার ঘরেতে একটা অনুষ্ঠান রেখেছিলেন। আর আমাদেরকে তো সকাল থেকেই যেতে বলেছিলেন, লেকিন আমরা পৌঁছাতে পারিনি। আর সেই নিয়ে দাদার কত কমপ্লেন শুনুন আপনারা নিজের কানেতেই। হ্যাঁ বলো বলো, কি বলছো বলো বলো। আমি হাজির হয়ে গেছি, ঠিক আছে না ভাই? বলো তুমি কি বলতে চাইবে কিছু আমাকে? তার মানে আমি হামেশা লেট আসি, তাই তো দাদা? দুপুরে আসুনি বলে এটা বলা হচ্ছে। সব ধোকা হচ্ছে, ধোকা। আর ঘরের ছেলে কাজ করতে হবে না? এই দেখুন, তাকেও বাদ দেওয়া হয়নি, সেও মোটামুটি ঘরের কত কাজ বলুন তো। আর বাড়ির ছেলে করতেই হবে, গা হাত টাটিয়ে গেছে। এবার ওবি চলে গেল রেডি হতে। আর এদিকে তারই ফাঁকে আমি ভাবলাম দেখি তো যে লেডিস তো ওগুলো সব কোথায় গেল। আর এই দেখুন ঘরের মধ্যে সবাই হাই হাই। কেমন লাগছে সবাইকে? শুধু ভালো, খালি ভালো, বিউটিফুল না? এবার ফাংশন জমবে না? প্লিজ আমার পিসি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তুমি সেটা কইলে ভালোছো। জানেন তো বন্ধু, এর মধ্যে আমরা চুপি চুপি নয় বেডরুমে গিয়ে আর ভেজিটেবল চপ খেয়ে নিলাম। আর এই খাওয়ার পিছনে সব থেকে মাস্টার মাইন্ড ছিল ছোটদা। জানেন তার জয় কি বলছে দেখুন তো। ওই আর আমাদের সাথে আরও কতজন জয়েন্ট হয়েছে দেখুন, তাহলে একা আমরা দোষী হলাম না, এরাও সব রয়েছে আমাদের সাথে। সকলে মিলে যে আসছে সে যুক্ত হয়ে গেল। এরপরে বন্ধু দাদা আরতি করলো, বৌদি আরতি করছে, সেই সঙ্গে ভাইপো আরতি করলো, ভাইঝি, ছোট বৌদি সকলে একের পর এক আরতি করতে রইলো। আর এই বাতাবরণটা বন্ধু আপনাদের সাথে কি বলবো, চারিদিকে কি সুন্দর একটা ধূপ ধুনো আর কর্পূরের সেন্টে ঘরটা পুরো ভর্তি হয়ে গেছে। আর যেন মনে বন্ধু বলতেই পারছি না যে আমার কি মনে হচ্ছিল ওই সময়, ওই মুহূর্তটায় এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। আর সেই সঙ্গে দেখুন না, প্রসাদের সব দেখিয়ে দিল কোথায় কি আছে, নারিয়েল নাড়ু, সিন্নি, মিষ্টি, ফল, এই সমস্ত কিছু। আর দাদা বলল 2 টোপ রয়েছে সিন্নি বোন, আর 300-350 লোকজন আছে, আর সকলের হাতে পৌঁছানো চাই। আর বন্ধু আমাদেরকে যেহেতু দায়িত্ব দিয়েছে, ছাড়বো না কি ভাবছেন, কমপ্লিট করবই। ব্যাস বসে পড়লাম বটি নিয়ে তরমুজ কাটার জন্যে। আর বড় করে একটা তরমুজ দিয়েছে আমাকে, বন্ধু আমি কাটতে আর পাচ্ছিলাম না। যাই হোক কোনোরকমে তো কেটেই ফেললাম। সেই সঙ্গে আমার বন্ধু আর একটা বন্ধু ছিল, সেই বন্ধু মিলে এই সব প্লেট সাজাতে লাগলো। আর এদিকে ছোট বৌদি প্লেট সেই ভরে নিল, নিয়ে আর সকলের কাছে পৌঁছে দিয়ে গিয়ে ফল প্রসাদ দিচ্ছিল। কি বলবো বলুন বন্ধু। আর এই দেখুন না সকলকে দিচ্ছে, আবার সকলে আবার প্রসাদ নিচ্ছিলও না, কে একটা একটা তুলে নিচ্ছিল। আবার কারো কারো মোদক পছন্দ ছিল, সে মোদক নিল। যাই হোক বাড়ির দিকে সুজাতাও তো দেখলাম আবার সিন্নি নিয়ে পিছে পিছে এসে গেল দেওয়ার জন্যে। আর এ তো সিন্নি ভর্তিই রয়েছে ভর্তি রয়েছে। আর তার মধ্যে আবার কমেন্টও করলো, লাইক শেয়ার কমেন্টের জন্য। আমার তো মনটা কি আনন্দে গদগদ হয়ে উঠলো। আর তারই মধ্যে বন্ধু একটা খেলা চালু হয়ে গেল এদের মধ্যে। আমার বন্ধুর মেয়ে তো প্রেগনেন্ট, তা দেখা হচ্ছিল ছেলে হবে কি মেয়ে হবে। একটাতে হলুদ কালার, একটাতে পিঙ্ক কালার। আর পিঙ্ক কালারটা ছিল মেয়ে। আর ব্যাস বন্ধু তুলেছে পিঙ্ক। সেই সঙ্গে জামাইকেও বলা হলো তুমিও তোলো, ব্যাস সেও তুললো পিঙ্ক। দুজনে একই রকম তুললো, হলো পিঙ্ক। আচ্ছা যাই হোক, তার সঙ্গে বার্থডেও হলো। বার্থডেতে শুধু আমরা বন্ধু কেক আর ক্ষীর দিয়ে নয়, আমরা সিন্নির সাথে বার্থডে হলো বন্ধু। আর বলুন ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এই দেখুন পাঠিয়ে দিয়েছি ফটো। বলুন মাঝে মাঝে বাবাকে দেখছি উঁকি মেরে মেরে, কত সুন্দর লাগছে। স্টেজটাতে ফুল ফলের একটা আলাদা গন্ধ বা যেন ভরে রয়েছে বন্ধু। আর বন্ধু বলি কি, আর জানেন তো বন্ধু আমরা যখন আসছিলাম বিকেলবেলা, তখন না আমি একটুখানি রান্নাঘরে চলে গিয়েছিলাম দেখতে, যে দেখি তোরা কী সব রান্না করছে। ও মা, গিয়ে দেখছি কালো কালো সব ড্রেস পরে মেয়েগুলো। ধুর, এই পুজো বাড়িতে কালো কালো যাই বলুন বন্ধু ভালো লাগে না। বেশ একটু লাল হলদে হবে তবেই তো ভালো লাগবে, মজা লাগবে না।
আর তারই মধ্যে দেখছি ওই তো সব হালিকররা সব রান্না করছে, গ্রেভি বানাচ্ছে। আবার এদিকে একটা মাতাজি দেখছি কেমন ধারা ওই আটা মেখে মনে হচ্ছে লুচি হবে দেখে মনে হচ্ছে। ওই দেখুন না, লুচিরই ব্যবস্থা হচ্ছে, তাই না? এই দেখুন লুচি। আবার এদিকে দেখছি পনির কেটে রেখে দিয়েছে। আবার একটা টোবেতে দেখছি ভাসছে কি ওগুলো, শসা। যাই হোক, এই দেখুন যা বলেছিলাম তাই, লুচি কাটছে। তো লুচি তরকারি এই সব কিছু। আর এদিকে যে সব মেয়েরা এসেছিলো না পরিবেশন করার জন্যে, তারা তো ওরাও তো দেখলাম প্লেট আরে খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে। আর এই দেখুন ওরা তো একদম রেডি হয়ে গেছে, এবার আসবে আর প্লেট দেওয়া হবে। আর এদিকে বন্ধু আমরা তো হাঁপিয়ে গেছি, দেখুন না লাস্ট পর্যন্ত 2খানা টোবেতে তো সিন্নি রাখা ছিল, তার মধ্যে 1.5 টোপ তো শেষ হয়ে গেছে। আর এই দেখুন আমার বন্ধু দেখাচ্ছে, আর এইটুকুনিই বেঁচে আছে। মোটামুটি 300 লোক তো আমরা খাইয়েই দিয়েছি। এবার নিচে নিয়ে চলে এলাম খাওন দাওনের জায়গায়। আর এই দেখুন কত কি বানিয়েছে আমার দাদা। কোনো জিনিসের বন্ধু কমই ছিল না, কিন্তু স্যালাড ছিল, তারপরে অবাঙালিদের কি থেঁচা বলে বাবু জানি না, সেইটা ছিল, মানে লঙ্কার আচার বলে ওইটাকে। তারপরে ভেজিটেবল চপ ওটা বি ছিল, তার উপর আবার চাটনি দেওয়া হলো। সেই সঙ্গে চলে এলো কি রুটি। লেকিন শুধু রুটি নয় বন্ধু, এটা রুমালি রুটি ছিল এটা। তার সাথে ছিল লুচি, যেটা আপনাদেরকে আগেই দেখালাম, গুচি কেটে রেখে দিয়েছিল। এরপরে চলে এলো রাইস। তাহলে দেখতে পাচ্ছেন রুটি, লুচি, ভাত, মানে আপনার যেটা পছন্দ সেটা খান। তার উপর চলে এলো ডাল, গাঢ় গাঢ় ডাল বন্ধু, দেখুন দেখলি মনে হচ্ছে কি বলবো আর আপনাদেরকে। আবার মিক্স ভাজি, ওবি সুখা, আর এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, কাশ আপনাদেরকে খাওয়াতে পারতাম। সেই সঙ্গে ছিল কড়াইশুঁটি, টাটকা টাটকা, জানেন তো শীতকালে কত সুন্দর পাওয়া যায়। সেই কড়াইশুঁটির থেকে কড়াই বার করে কড়াইয়ের একটা তরকারি। আর এসে গেল পনির বাটার মশলা, একটু গ্রেভি গ্রেভি। আর পাঁপড় কি দূরে থাকবে, সে বি এসে গেল পাতের বীজখানেতে হয়। চাটনি। এরপর এলো চাটনি। আর বন্ধু বাঙালিদের খাওন দাওন রসগোল্লাটাকে আর বলতে হবে কি বলুন না। এই দেখুন রসগোল্লাটা কত সুন্দর দেওয়া হলো বলুন তো বাটিতে। লেখুন জানেন তো পরিবেশনকারীরা কি করলো, রসগোল্লাটাকে নিচে নামিয়ে দিল, আমার খুব রাগ ধরছিল। আর রসমালাইটাকে দিল উপরে তুলে, ওর মান বাড়িয়ে দিল, আর আমার রসগোল্লা হয়ে গেল ছোট। যাই হোক, এইভাবে একটা সুন্দর প্লেট তৈরি হয়ে গেল। আর বন্ধু আমিও একটা এইরকমই প্লেট সাজিয়ে নিলাম। আর এদিকে আমার দুখানা ভাইজি দেখুন কত সুন্দর লাগছে, হিরোইনদের মতন। এরাও সব সেলফি ফেলফি সব তুলে নিল, আমাকেও খুব ভালো লাগছিল। যাক, সেই রাত তো কেটে গেল, এসে গেল পরের দিন বিকেলবেলা। এবার তো বাবার যাওয়ার টাইম হয়ে গেছে। সব ভাইপো ভাইজি আত্মীয় স্বজন কুটুম্বজন সকলে মিলে একটু নাচানাচি করে নিল। এই দেখুন না কেমন কাঁদছে, লেকিন ছাড়বে না, নাচতে হবে যেমন করি হোক, চাই কাঁদে হোক কোলে হোক, যেমন করি হোক নাচতে হবে। যাক, নাচানাচির পাঠ তো হয়ে গেল, পৌঁছে গেলাম খাড়িতে। এরপরে বন্ধু আপনাদেরকে আর বলতেও আমাকে ভালো লাগছে না, কেন বলুন তো, মনটা বড্ড খারাপ হয়ে যায়। এখানে পৌঁছে গেলে না আমাদের কাছে আর গণেশ বাবা থাকছিল না, ওই ওখানকার কর্মচারীরা নিয়ে নিল। আর নিয়ে তারা দেখুন না কত দূর নিয়ে চলে যাচ্ছে জলেতে দেবে বলে। মনটা খারাপ হয়ে যাবে না বন্ধু। আর বেশি কিছু বলছি না, আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন বন্ধু। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বন্ধু, নমস্কার।